একটু বন্ধ রাখায় মনে হয় ভালো হয়। কৃষক যদি দূরে পয়সা না পায় তো ক্ষতিগ্রস্ত হবে। ৫৫-৬০ টাকা থাকলে এবার কৃষক মোটামুটি পেট্রোলের বাজার একটু বেশি, অনেক বাড়তি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক দিন পর ঢাকা শ্যামবাজারের পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, আমদানি কিন্তু থাকে সবসময়, দাম কিন্তু অনেকটাই কমতি বলা চলে। এলসি মালের দাম আবার বেশি, রসুনের দাম বেশি, আলুর দাম হালকা একটু বেশি। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আসলাম। হ্যাঁ, অনেকদিন পরে তো আসলেন। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা বিক্রি আছে শুক্রবার তো টুকটাক, মানে টুকটাক। তত বেশি তা না। বাজার বেচা কিনা, বাজার যাচ্ছে কেমন? বাজার বেচা কিনা হয়েছে আপনার ভালো মাল যেটা এটা ৪৫-৪৬ টাকা, আর নিচে ৪০-৪২ টাকা। ৪০ টাকা ৪২ টাকা। আজকে এই মালটা কত বিক্রি করছেন? এটা বেচে ৪৬ টাকা। এইটা ওয়ানলি ৪৬ টাকা, মানে একের মাল। এটা হচ্ছে মাল ভালো এলসি আছে। চাইতে বেশি ভালো না? মোটা আছে, অনেক মোটা আছে মাল। অনেক মোটা এবং এলসি চাইতে ভালো আমার কাছে মনে হচ্ছে। জি, আপনার জি, জি। দৃষ্টিতে কি জি জি, এলসি খাওয়া দরকার না এটা খাওয়া দরকার? এখন কাস্টমার যে যেটা খায়, দেশি যারা খায় তারা দেশি খায়। দেশি যারা খায় হ্যাঁ। তারা দেশি খায়। আচ্ছা, দেশির মালের স্বাদই আলাদা, কিন্তু অনেকে খাচ্ছে না, কারণ একটাই, কারণ আপনার দেশি মাল তো বেশিরভাগ হলেও মাটি কেদা মাখা। কিন্তু এটা অনেক ফ্রেশ, এইটা একটু মোটামুটি ভালো আছে। কিন্তু এলসি মালটা অনেক পরিষ্কার। এলসি মালটা পরিষ্কার তো এই কারণে, আর এলসি তো সব জায়গায় খায় না। যেমন ঢাকার ভিতরে আপনার দেশি মালটা বেশি খায়, আর ঢাকার বাইরে এলসি মালটা ভালো খায়। এক এক মোকামে এক এক রকম চাহিদা। চাহিদা। আজকে এই মালটা কত বিক্রি করছেন? এরই বেশি 46 টাকা। এইটা 46 টাকা বিক্রি করছেন। আর এই মালটা কত বিক্রি করছেন? এরই বেশি 45। এইটা কোথাকার মাল? এটা এ শিবচর, ফরিদপুর শিবচর। শিবচল, 45 টাকা বিক্রি করছেন। আর এটাও কি একই? একই একই, এটা একই রেট। আজকে সর্বনিম্ন পেঁয়াজ যাচ্ছে কত? সর্বনিম্ন বেচছে আপনার 39-40, আর উপরে বেচছে আপনার 46 টাকা। 46 বা 48? না, 46 টাকা, 48 টাকা বেচা। অনেকে বলছে 48 আছে। 48 টাকা হইতে পারে, তো কিছু লোক দুই বেচতে একটা। পারে। হ্যাঁ। এই যে বাজার, এই বাজারে কৃষকের কি পড়তা হচ্ছে? এই বাজারে তো হিসাবে কৃষকের একটু লসই হয়, কৃষকের লসই হয়। যদি 55-60 টাকা থাকতো তাহলে কৃষক মোটামুটি লাভবান থাকতো। তার এই যে অবস্থা, এই অবস্থার পরে এলসি মাল ঢুকছে, আর এলসি মাল তো আসতেছে। এলসি মাল এখন আসছে। সরকার কি সিদ্ধান্ত নেয় আপনি কি মনে করেন যে এই অবস্থা ঢোকা দরকার আর আছে? না, হিসাবে দাম এখন নিয়ন্ত্রণে চলে আসছে, এখন দামটা নিয়ন্ত্রণে চলে আসছে। তবে এখন একটু বন্ধ রাখায় মনে হয় ভালো হয়, কারণ কৃষক যদি দূরে পয়সা না পায় তো ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতে কৃষক যদি না লাগায় দাম আরো কৃষকের বাড়তে দিকে পারে। তো তাকাতে হবে, কারণ কৃষক কষ্ট করে ফসলটা ফলাইছে, তারা যদি ন্যায্য দামটা না পায় তাহলে তার ফসল করবে না। করবে না। না। আর আজকে এলসি মাল কেমন বিক্রি করছেন? এলসি বেচা কিনা টুকটাক, এলসি বেচে 55 টাকা 56 টাকা। এটা কি নতুন? নতুন 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 55-56 টাকা আপনার কাছে আছে? এলসি মাল আছে 55-56। আর যদি পুরান হয়? পুরানটা আমার কাছে নাই, পুরানটা কত বেচে সঠিক আমি বলতে পারবো না। ওইটা 45 টাকা। 45। 45 বা পুরান মাল আবার একদিন দুদিন গিলি পারে আপনার ই হয়ে যায়, গাছ হয়ে যায়। গাছ হয়ে যায়। এই জন্য নতুন মালটাই ফ্রেশ, জি। মানুষ খাচ্ছেও, খাচ্ছে নতুন মাল। এবং আমাদের মাল ভালো এটা আর কি। জি, পেঁয়াজের দাম কি বাড়বে আপনি মনে করছেন? স্বাভাবিক এরকমই থাকবে, এখন তো পোড়া ভরা মৌসুম, এখন সব জায়গায় পেঁয়াজ উঠছে। মানে বাড়ার সম্ভাবনা না, ক্ষীণ। বাড়ার সম্ভাবনা সেরকম লাগে না। অনেকে বলছে এলসি মাল অনেক, প্রত্যেক দিন 100 গাড়ি 120 গাড়ি ঢুকছে। এলসিটা যদি কিন্তু ওই অনুপাতে আপনার- শ্যামবাজারে পাচ্ছে না। এই হ্যাঁ। মালটা কেউ কি স্টক করে রাখছে, সামনে নাকি বন্ধ করে দেবে এলসি? না না না, স্টক না। আপনার যেরকম যারা শ্যামবাজার পেঁয়াজটা নিয়ে আসে, এরা বেশিরভাগই 90% লোকই কৃষক। এই কৃষক সবই শ্যামবাজার। কৃষকরা অন্য মফস্বলে নেয় না, আর অন্য মফস্বলে সেখানে বেশিরভাগ চলে এলসি। এই জন্য অন্য জায়গায় যদি এলসি বেশি বিক্রি হয় বেশি দাম, আমাদের এখানে তাদের সাথে আমরা বিক্রি করে পারি না। আমরা যে মালটা বেশি 55 টাকা, এই মাল অন্য মোকামে বেচে 60 টাকা 58 টাকা। হ্যাঁ আছে, রাইট। বুঝছেন? এখন তাদের সাথে তাদের ওখানে তো আর দেশি মালটা নাই। আমাদের এখানে যেরকম অ্যাভেলেবেল দেশি মাল আছে, আমরা দেশি মাল 40, 42, 45, 46 টাকা বেচতেছি। তো তাদের ওখানে দেশি মাল 50 টাকার উপরে।
কারণ- ওখানে দেশি মালটা তারা কম খায় এবং কম বিক্রি করে, এলসি মালটাই বেশি। এলসি তারা 58-60 টাকা বেচে, এই জন্য তাদের সাথে তো এলসি বেশি আমরা পারবো না, এই জন্য তাদের ওখানে এলসি যাচ্ছে। এলসি তাদের ওইখানে বেশিটা যায়, যেরকম আপনার সিলেট, চাঁদপুর, চৌমনি, ফেনী, নোয়াখালী, সিলেট, চিটাগাং, এদিকে এলসি মালে ভালো চলে। তার মানে খাচ্ছে, যা আসতেছে খাচ্ছে। হ্যাঁ, আর এই দেশি মাল আমরা ঢাকার ভিতরে বেচতেছি। আবার এলসি যে সময় বন্ধ ছিল, বিভিন্ন জায়গার পাইকারি সময় শ্যামবাজার আসছে। এখন এলসি মাল চালু হতে তার আর আসে না। এখন আমাদেরকে ওই 1-2 বস্তা এরকম করেই মাল বেচা লাগে, ওই গাড়ি গাড়ি বেচা কিনা আর সেরকম হচ্ছে না। আবার যদি এলসি বন্ধ হয় তাহলে হয়তো আমরা আবার গাড়ি গাড়ি বেচতে পারবো। যাক, বাজার একেবারে স্বাভাবিক, কৃষকের একটু লসই হচ্ছে অনেক কৃষক একটু লস হচ্ছে, তবে 55-60 টাকা থাকলে এবার কৃষক মোটামুটি পেতো আর কি, বাঁচতে এটা পারে। প্রত্যাশা আর কি। হ্যাঁ, একটু যদি ঠিকানা দেন আমার দর্শক। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার হলো 01715978036। এই নাম্বার যোগাযোগ করে কৃষক দিতে হ্যাঁ, পারবে। এই নাম্বারে যোগাযোগ করে কৃষক, ব্যাপারী তারা আমাকে মাল দিতে পারবে, কোনো সমস্যা নাই। সাথে সাথে টাকা নিয়ে যেতে পারবে। হ্যাঁ, মাল বেচা শেষ, টাকা ক্লিয়ার। ক্লিয়ার। এবং কোনো পার্টি যদি কিনতে চায় কিনতে পারবে আমার নাম্বারে যোগাযোগ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে রসুন আদার খবর কি? আজকে রসুনের বাজার একটু বেশি। রসুন কালকে বেচলাম 20 টাকা, 120 টাকা। আজকে সেই রসুন 128 টাকা, 30 টাকা। এটা কি অফ হোয়াইট? হ্যাঁ, অফ হোয়াইট। আর হোয়াইটটা কালকে বেচছিলাম 135, আজকে সেই রসুন 145। 145। রসুনের বাজার অনেক বার, অনেক বাড়তি। হ্যাঁ। আর দেশি দেশি রসুন রসুনের বাজারও বাড়তে। দেশি রসুন কালকে থেকে আজকে মনে হয় 500 টাকা বাড়তি। 500 টাকা 500 টাকা বাড়তি। বাড়তি। তার মানে মানভেদে ভালো মানের রসুন যাচ্ছে কত? ভালো নাটোরে মানের রসুন নাটোরটা 100 টাকা, 95 টাকা। নাটোরটা। নাটোরটা। আর আর যদি ফরিদপুরের ফরিদপুর, ভালোটা পাবনা? বিক্রি হচ্ছে 90 টাকা, 85 টাকা। 85 টাকা। আর আপনার কাছে যেটা আছে এটা কেমন? আমার কাছে এটা আছে, এটা 65 টাকা, 70 টাকা বিক্রি হচ্ছে। 65 টাকা, 70 টাকা, একেবারে কুচির মাথায় হ্যাঁ, বলা কুচি চলে। বলা, হ্যাঁ। খুব বেশি ভালো না। কেরালা আদা আছে। এই চায়না আদা যাচ্ছে কত? চায়না আদা, যেটা অরিজিনাল চায়না আদা, ওইটা বিক্রি করতেছে আপনার 135 টাকা। 135। জি। আর এইটা কি নতুন? এটা ইন্ডিয়ান কেরালা আদা। কেরালা যাচ্ছে কত এটা? কেরালা আদা এটা 105 টাকা বিক্রি করতেছে। 105 টাকা। আর এদিকে কি কোয়ালিটি আছে ভালো মানের? হ্যাঁ, ভালো অবশ্যই দাম? কোয়ালিটি। এই যে এটা অরিজিনাল চায়না আদা, এটা অরিজিনাল চাই। এটা কত যাচ্ছে? এটা বিক্রি করছি আপনার 135 টাকা। 135 টাকা। আর এটা চায়না আদা জিরা, জিরা, এটা যাচ্ছে কত? এটা বিক্রি করছে 105 টাকা। 105 টাকা। আর এইদিকে মাল কি থাই নাকি এগুলো? না, এটা চায়না থাইল্যান্ড আদা। এইটা কত এটা যাচ্ছে? বিক্রি করছি 100 টাকা। 100 টাকা। এইটা কি ডিসপ্লেটা? হ্যাঁ, এটা ওই ডিসপ্লেটা, এটা অনেক সুন্দর মাল। এটা অনেক সুন্দর মাল। এটা 105 টাকা, 4 টাকা 105 এরকম টাকা, বিক্রি করছি। 4 টাকা। আর এইটাই সেই 135 টাকা নাকি? না, এটা 145 টাকা, এটা হোয়াইট 45 টাকা, একেবারে হোয়াইট মাল দেখতে পাচ্ছেন। চায়না রসুন আপনারা white দেখে নেন, এই কোয়ালিটি পাবেন। আর অফ হোয়াইট আছে 128। জি। শেষ। বাজার কিন্তু আউট, রসুন আউট, দেশি রসুনের দামও দেশি ইয়া। রসুন ঠিকানা ভাইজান? 62 ফরেস্টগঞ্জ রোড, শ্যামবাজার, মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ। মোবাইল 01724279555। এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই রসুন, নিতে আদা। পারবে, অবশ্যই। ধন্যবাদ।